তোমার বন্ধুর আরামের কারণে তার নামাজ কাজা হইছে, নিজের দোষে নামাজ কাজা করে নাই। আল্লাহ হাত দুটো উঠে দিছি, তোমার ডুবন্ত সূর্য তুমি আবার আকাশে উঠাও, সূর্য আবার আকাশে উঠাও, যেন আমার আলী টাইম মতো নামাজ পড়তে পারে। নবীর হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার আকাশে উঠে দিছে। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे खुंदतरी में लकहा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लकहा हुआ तो बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद, आंखों की रिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की रिया दिल की जिला नाम मोहम्मद। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। দেখেন নবীজির হাতের কত দাম, কত দাম। কিন্তু এই জায়গায় নবীজি তিনবার হাত উঠাইছেন, অথচ আল্লাহ পাক নবীর দোয়া কবুল করে না, নবীজির সুপারিশ আল্লাহ কবুল করে না। আল্লাহ জানায় দিয়েছে, বন্ধু এই মা যতক্ষণ পর্যন্ত তার সন্তানরে মাফ না করব, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করব না। নবীজি এইবার সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা দ্রুত যাও, ওই মাকে যে আমার সালাম জানাও। নবীজির সালাম জানাইতে মহিলা চলে আসলো। নবী ডাক দেয়া কয়, মা গো কবরটা চিনোনি? মহিলা কয়, নবী গো চিনি, এটা আমার ছেলের কবর। আল্লাহ নবী কয়, মা ছেলে বুঝি তোমারে অনেক কষ্ট দিয়েছে গো, তোমার অনেক যন্ত্রণা দিছে, অনেক কষ্ট দিছে, তোমারে অনেক নির্যাতন করেছে, এজন্যই আজকে ছেলে কবরে আযাব ভোগ করতেছে। জাহান্নামে আগুন, জাহান্নামের আগুন তার কবরে দাও দাও করে জ্বলে, সাপের কামড় খায়। মা মা করে চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ আমার অন্তর চোখে দেখাইছে গো মা, আমি ওই যুবকের জন্য একবার নয়, দুইবার নয়, তিনবার আমি সুপারিশ করেছি, কিন্তু আল্লাহ তার আমার সুপারিশটা কবুল করে না, তার আযাব আল্লাহ বন্ধ করে না। আল্লাহ আমারে সাফ সাফ জানিয়ে দিছে, মা গো তুমি যতক্ষণ পর্যন্ত তারে মাফ না করবা, আল্লাহ পাক তার আযাব বন্ধ করবে না। আমি নবী সুপারিশ করি গো মা, 10 মাস 10 দিন যেই সন্তানকে পেটে নিছো, এই সন্তান ভুল করছে, কিন্তু মা গো তুমি ভুল কইরো না, তুমি ছেলেটারে মাফ করে দাও, নইলে কিন্তু আযাব বন্ধ হবে না। মা তুমি মাফ করে দাও। নবীজি যখন মহিলার কাছে সুপারিশ করেন, কিন্তু মহিলায় মাথাটা নিচের দিকে দিয়ে দিছে, নবীজির সাথে কথা কয় না, মাথাটা নিচের দিকে দিয়ে দিছে। কিছুক্ষণ পরে মাথাটা উঠাইছে, মার চোখ থেকে দর দর করে পানি পড়ে যুবক। মায় কান্দে আর কই, নবী গো, ওগো নবীজি আমি এরে মাফ করবো না। এমন মায়ের আমারে মারছে গো নবী, এখনো আমার পিঠে মায়ের দাগ আছে, এখনো আমার মায়ের দাগ আছে, মরার আগের দিনও আমারে মারছে। নবী গো, বউয়ের কথা আমি মারে বাদ দেয় না, বউয়ের কথা আমি মারে আলাদা করে রাখতো। শীতের দিনে আমি মায়ের কষ্ট করছি, শীতের কাপড় দিচ্ছে না, নিজে শীতের কাপড় কিনছে, বউরে শীতের কাপড় কিনে দিছি, আমার এই শীতের কাপড় কিনেও দিত না। একটা বাংলা ঘরের মধ্যে বারান্দার মধ্যে আমারে রাখতো, শীতের বাতাস আমারে কষ্ট দিছে, নিজে থাকছে বড় আরামে, বউ বাচ্চা নিয়া। কিছু থেকে কিছু হইলে বউয়ের কথায় আমার গায়ে এসে হাত উঠাইতো, আমারে বেদ দিয়ে ফিটাইতো নবী। এখনো আমার ফিটে তার মায়ের দাগ আছে, আমি এরে মাফ করবো না, মাফ করবো না, মাফ করবো না। এই বইলা যখন মা কান্দে, আমার নবী চোখের পানি জড়ায় কান্না করে। সাহাবায়ে কেরাম তারাও কান্না করেন। আল্লাহ নবী আল্লাহর কাছে কয়, মালিক
মার কলিজাটা অনেক শক্ত হয়ে গেছে, কলিজাটা পাথর হয়ে গেছে সন্তানের কষ্টের কারণে, জুলুমের কারণে, নির্যাতনের কারণে। ও মালিক, এখন আমি কি করব গো? কেমনে ওই যুবকের আযাব বন্ধ করাবো? মায়ে যদি মাফ না করে তুমি তো তার আযাব বন্ধ করবা না। এখন আমি কি করব গো মালিক? আমি তো রহমতের নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী। আমি যুবকের এই অবস্থায় কবরে রাইখা কেমনে যাই? ও মালিক, আমি তোমার কাছে হাত উঠাইলাম, আরেকটা সুপারিশ করি। আল্লাহ, তুমি আমাকে যেইভাবে কবরের আযাব দেখাইছো এইভাবে তার মার তুমি দেখায় দাও। কারণ আমি নবীর মন বলে, মায় যদি কবরের আযাবটা নিজের চোখে দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে। বিদেশ বাড়িতে সন্তান যদি বিপদে পড়ে সবার আগে মায়ের টের পায়, ঠিক কিনা যুবক? আওয়াজ দিয়ে কও। বিদেশ বাড়িতে সন্তান যদি মারা যায় সবার আগে মার কলিজায় খবর হয়ে যায়। এটা হলো সন্তানের সাথে মার রক্তের বাঁধন। এজন্য যুবক, কারে কষ্ট দিতেছো, কারে তুমি কান্দাইতেছো? পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। আল্লাহর নবী এবার আল্লাহর কাছে যখন আবদার করলেন, মালিক, কবর আযাবটা আমারে তুমি যেভাবে দেখাইছো এইভাবে তার মারও তুমি দেখায় দাও। সাথে সাথে আল্লাহ পাক নবীর এই আবদার কবুল করে নিছে। মার চোখের সামনে আল্লাহ পাক কবরের আযাব তুলে ধরলো। এতক্ষণ শুধু নবী তিনি আযাবটা দেখতেছিলেন, এখন মাও দেখতেছে। মা দেখতেছে ছেলে আগুনে ফুটতেছে, সাপের কামড় খাইতেছে, আর মা কে চিৎকার করে কাঁদতেছে আর কয়, মা গো, ও মা, আমি বুঝি না, মা গো তুমি আমার মাফ করো। সাপে কামড়ায় আর কয়, তুই মারে কষ্ট দিছো, এজন্য আমি তোরে কামড়াইতেছি। আগুনে ফুটতেছে আর আগুনে কয়, মারে কষ্ট দিছো, এজন্য আমি আগুনে তোরে ফুরাইতেছি। যুবক কান্দে আর কয়, মা, মা, ও মা, আমি বুঝি নাই, মাফ করো। ওই আওয়াজটা যেই মাত্র মার কানে এসে পৌঁছলো আর মা নিজের চোখে সন্তানের কষ্ট দেখলো, সাথে সাথে মার দিল নরম হয়ে গেছে। কারণ পৃথিবীতে মা বাবা সন্তানের কষ্ট কোনোদিন সইতে পারে না, নিজে কষ্ট করতে রাজি, সন্তানের কষ্ট সইতে পারে না। আমি এমনও দেখেছি কত অসুস্থ সন্তানের মাথার পাশে বসে মায় কাঁদছে আর কইছে, মালিক, আমার হায়াতটা আমি আমার সন্তানকে দিয়ে দিলাম, আল্লাহ আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। কত বাবা সন্তানকে কান্দে লইয়া ডাক্তারের কাছে দৌড়াইছে আর কইছে, মালিক, আমার হায়াত আমি আমার সন্তানকে দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমার সন্তানের হায়াতটা বাড়ায় দাও। মা বাবা নিজের হায়াত সন্তানকে দিয়া দিতে রাজি আছে, তবুও সন্তানের সুস্থতা চায়। এজন্য মা যেই মাত্র দেখছে সাথে সাথে মায় কয়, নবী গো, আমি মাফ করে দিছি। রাশিয়ার একটা বিল্ডিং ধসে পড়ল, ছোট্ট একটা শিশু সহ মাকে 21 দিন পরে বিল্ডিং এর নিচ থেকে উদ্ধার করলো।
ছোট্ট দুধের বাচ্চা আর মা দুইজনে 21 দিন পরে উদ্ধার করছে। মাটা কঙ্কালের মতো হয়ে গেছে, হাড্ডি হাড্ডি দেখা যায়। পত্রিকার মধ্যে আইসের যুবক এইবার যখন হাসপাতালে ভর্তি করছে, ট্রিটমেন্ট চলছে, মাও সুস্থ হয়েছে, বাচ্চারাও সুস্থ হয়েছে, কিন্তু ডাক্তাররা দেখে মার একটা আঙ্গুলের মাথাও নাই, প্রতিটা আঙ্গুলের মাথা কাটা। ডাক্তাররা জিজ্ঞাসিল, মা গো আঙ্গুলগুলির মাথা তুমি কেমনে কাটছো? মা চোখের পানি ফেলায় কয়, আমার দুধের বাচ্চারা যখন আমার বুকের দুধ পাইতো না, এক পর্যায়ে যখন আমার বুকের দুধ শুকিয়ে গেছে, তখন আমি আমার বাচ্চাটারে বাঁচাইবার লাগি আমার আঙ্গুলের মাথাটা দাঁত দিয়া কামড় দিয়া খাইতে লাইছি, আর রক্ত বাইরিত ওই রক্তটা আমার বাচ্চারা খাওয়াইছি। প্রতিটা আঙ্গুলের মাথা কাইটা রক্ত খাওয়ায় খাওয়ায় বাচ্চারে বাঁচাইছে মা। এ যুবক, কার কলিজায় ব্যথা দিতেছো? কারে না খাওয়ায় রাখছো? কারে তুমি কষ্ট দিতেছো? জানো না আমার আল্লাহ কতটা নারাজ হয়? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক পবিত্র কোরআনে যত জায়গায় আল্লাহ তার নিজের হকের কথা কইছে, সবটা জায়গায় আল্লাহ বাপ মার হকের কথা আলাদা উল্লেখ করছে। কইছে আমার হক আদায় করো, বাপ মার হক আদায় করো। আনিস করলি ওয়ালি ওয়ালিদাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, বাপ মার শুকরিয়া আদায় করো, কারণ আমি আল্লাহ তোমার খালিক। আমার হক আদায় করো বা আমি তোমার খালিক হিসাবে, আর বাপ মার হক আদায় করো, কারণ বাপ মার উসিলায় তুমি দুনিয়া দেখছো। এই বাপ মা যদি তোমার সম্পদ নাও দেয়, এই বাপ মা যদি তোমার সাথে আচরণ খারাপ করে, এই বাপ মা যদি তোমার ভালো নাও পায়, তবুও তুমি বাপ মার সাথে ভালো আচরণ করো। এটা আল্লাহ পাকের নির্দেশ। শুধুমাত্র মা হওয়ার কারণে, বাবা হওয়ার কারণে, আর কোনো কিছু যদি তোমার নাও দেয়, তবুও বাপ মা তোমার কাছ থেকে ভালো আচরণ পাও না, কারণ এই বাপ মার উসিলায় তুমি দুনিয়া দেখছো। এমনকি নবী বলেছেন, মা বাপ যদি অমুসলিম হয়, কাফিরও হয়, তবুও বাপ মার সাথে ভালো আচরণ করা লাগবে। বাপ মা যদি কাফিরও হয়, তবুও বাপ মার সাথে ভালো আচরণ করা লাগবে, মা হওয়ার কারণে, বাবা হওয়ার কারণে। এজন্য বলি যুবক, আব্দুল কাদের জিলানী তোমার ঘরে এসে দোয়া করলে দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, কিন্তু নবী কয় ভাঙ্গা করে বসে যদি মায় হাত উঠায়, বাবায় হাত উঠায়, এই দোয়াটা তোমার জন্য কবুল হবে। নবী বলেছেন 100% গ্যারান্টি। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। যেই মাত্র মায় মাফ করে দিছে, নবী দেখতেছেন কবরে আযাবটাও আল্লাহ যুবকের মাফ করে দিছে। আল্লাহু আকবার জোরে কর। এজন্য বলি যুবক, মায়ার নবী দয়ার নবী বলছেন জাননি, জাননি একটা কবিরা গুনাহ আছে এমন, এই গুনাহটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়। উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। সেটা হলো বাপ মার সাথে বেয়াদবি করা, বাপ মারে কষ্ট দেওয়া, বাপ মার সাথে খারাপ আচরণ করা। এই গুনাহটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দিলাইব, নগদ। মরার আগে আগে সন্তানকে আল্লাহ নগদ দিব। তোমার সন্তান তোমার সাথে এমন খারাপ আচরণ করব, আজকে তুমি সন্তান, আগামীকাল তুমি হবে বাবা, তোমার সন্তানও তোমার সাথে এমন খারাপ আচরণ করব, আর তুমি আজকে বাপ মার সাথে যত ভালো আচরণ করবা, আগামীকাল তোমার সন্তানও তোমার সাথে ভালো আচরণ করব।